এই মুহূর্তের সবথেকে বড় খবর নজর রাখবো। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার গ্রেফতার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগেই ওই হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই এর হাতে পাকড়াও হয়েছিলেন সন্দীপ। এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেফতার করা হলো। পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাট এবং আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সিবিআই সূত্রের খবর, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালেই আদালতে হাজির করানো হবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে, তাই তাকেও রবিবারই আদালতে হাজির করানো হবে। আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার। তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন। তারপর সন্দীপ ঘোষ, আর এবার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হলো সিবিআই এর তরফে। একদিকে যখন কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করতে বৃষ্টি মাথায় নিয়েই হাজির হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘ টালবাহানা চলে, লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং ইত্যাদি নানান রকম প্রসঙ্গে টালবাহানা চলে। শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়, ফিরে যেতে হয় জুনিয়র চিকিৎসকদের কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে। তারপর অন্যদিকে আরেকটি বড় ঘটনা, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করল সিবিআই। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।